ভগবান আমার দিনহীন কাঙালের ঠাকুর, গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। তা আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি সেবা দেব, নানা রকম আমরা নৈবেদ্য তাদের দিই, নানা রকম আসন পেতে তাদের বসিয়ে সেবা করায়। তা দেখুন মা, কিন্তু ভগবান যে হৃদয় মন্দিরে আমাদের বসে আছে, আমরা ভগবানকে এত অবহেলা এত অনাদর করি, কিন্তু এই হৃদয় কুটির ছেড়ে ভগবান কখনো যেতে চাই না। ভগবান একমাত্র ভক্তি দিয়ে তাকে যদি কেউ ডাকতে পারে, ভগবান সে ভক্তের কাছে নিজে ছুটে যায়। তাহলে ভগবানকে ডাকতে হলে শুধুমাত্র মনটাকে শুদ্ধ করে মনের মধ্যে ভক্তি আর প্রেম রাখতে হবে। ভক্তি প্রেম ছাড়া আমার ভগবানকে কখনোই পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে হলে মনটাকে আগে শুদ্ধ করতে হবে, মনটাকে সঠিক পথে চালনা করতে হবে। মন যদি সঠিক পথে না যায়, ভগবানের চরণ পাওয়া যাবে না। তাহলে মনটাকে সঠিক পথে চালনা করতে হবে। কারণ আমাদের এই দেহটা রাজা হলো বাবা এই মন, আমাদের এই দেহটা রাজা হলো এই মন। এই মন হলো খুবই চঞ্চল, তাই না মা? আমরা কিন্তু মনটাকে কখনো স্থির করতে পারি না, মনটাকে স্থির করে কখনোই কোনো কাজ আমরা করতে পারি না, কারণ মন খুবই চঞ্চল। আর এই দেহটার রাজাই হলো এই মন। আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে, সুমতি আর কুমতি। মন রাজার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। তা সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো মা 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তা একদিন কি হয়েছে না, মন রাজা তার 2 ছেলে আর এক মেয়েকে নিয়েছে, অর্থাৎ বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি তার 6 ছেলেকে ডাক দিয়েছে, বলে কইরে তোদের বাবার খোঁজ তো অনেকক্ষণ থেকে পাচ্ছি না, তোদের বাবাকে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, তা তোদের বাবা কোথায় গেছে একটু ডেকে আন দেখি। সেই 6 ছেলেও চলেছে বাবার সন্ধানে। সব জায়গায় খোঁজার পর যেখানে ভাগবত পাঠ শ্রবণ করছেন সেখানে গেছে, গিয়ে দেখে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে মন রাজা ভাগবত পাঠ শ্রবণ করছে। তার সেই স্থানে কিন্তু ওই 6 ছেলে পৌঁছাতে পারলো না, ফিরে এলো মায়ের কাছে। কুমতি বলছে, কিরে তোদের বাবাকে যে সাথে করে নিয়ে এলি না? সেই 6 ছেলে বলছে, মাগো বাবার খোঁজ আমরা পেলাম, কিন্তু বাবাকে সাথে করে আনতে পারলাম না। বলে কেন আনতে পারলি না? কেন? ওমা আনতে পারলাম না তার কারণ আমাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে, তাই সে স্থান পর্যন্ত আমরা যে কেউ প্রবেশ করতেই পারলাম না মা। হরি বল। তাহলে বোঝা গেছে মা, যেখানে বিবেক থাকবে, যেখানে বৈরাগ্য থাকবে, যেখানে ভক্তি থাকবে, এই 3টে জিনিস যেখানে থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কখনো প্রবেশ করতে পারবে না। তাই গৌর হরি বল। দেখবেন মা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে যায়, যাই তো ওই ছোট ছোট মাছগুলি নদীর স্রোতে দ্বারা কেমন উজানে বয়ে যায়। আচ্ছা বলুন দেখি বাবা, সেই নদীর স্রোতে যদি একটা হাতি পার হতে চায়, কি গো পারবে? সেই নদীর স্রোতে যখন একটা হাতি পার হতে যাবে, সেই নদীর স্রোতে তাকে এমন জায়গায় ছুঁড়ে ঠেলে ফেলে দেবে যে সেই হাতিটি কিন্তু নদীর স্রোতের মধ্যে যেতে পারবে না। তাহলে মাছগুলি জলের শরণাগত, মাছগুলি কিন্তু জলকে আশ্রয় করে থাকে, হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি নিজের ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, মাছগুলি যেমন জলের শরণাগত জলকে আশ্রয় করে থাকে, ঠিক সেই রূপ ওই ছোট মাছগুলির মতো যদি কেউ আমার রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে নিজে ছুটে যায়। নেতাই গৌর হরি বল। তাহলে এত এত ভক্তির সমাগম যখন এখানে হয়েছে, আমরা সে রাধা কৃষ্ণের যুগল চরণে আশ্রয় নেব। সবাই মিলে রাধা কৃষ্ণের সেই
যুগল চরণে আশ্রয় নিয়ে একটু ভক্তি ভরে সবাই মিলে গাইব কেমন? প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, নিতাই গৌর হরি বল হরি। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এই জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। একটু করতালি দিয়ে সবাই। মালতী ফুলের মালা গাঁথি দেব গলে, মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। ওই মালতী ফুলের মালা গাঁথি দেব গলে, মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দেব তাম্বুল কর্পূরে। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। আচ্ছা, শেষে সকলে একটু গাইবো বদন ভরে রাধাকৃষ্ণের সেই যুগল চরণে আমরাও আশ্রয় নেব কেমন? আর একটু করে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে গাইবো। এই যে মায়েদের বাবাদের বারবার জয়ধ্বনি উলুধ্বনি দিতে বলছি, তারও কিন্তু একটা কারণ আছে। জয়ধ্বনি দিলে কি হয়? কেউ যদি দু বাহু তুলে জয়ধ্বনি করতে পারে, নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হয়। আর যতক্ষণ না আপনি নিজেকে তার চরণে সঁপে দিতে পারবেন, আত্মসমর্পণ করতে পারবেন, তার চরণ পাবেন না। হরি বল। তাহলে দু বাহু তুলে জয়ধ্বনি করলে তার চরণে নিজেকে সঁপে দেওয়া হয়, তাহলে জয়ধ্বনি দিলেও আপনাদেরই লাভ। হরি বল। আর মায়েদের যে উলুধ্বনি বারবার দিতে বলছি, উলুধ্বনি দিলেও কিন্তু তার চরণ পাওয়া যায়। এগুলো প্রত্যেকটা এক একটা সেবা। উলুধ্বনি দিলে কি হয় না, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়। আমার মায়েরা যতবার উলুধ্বনি করবেন ততবারই কিন্তু রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হবে মা। হরি বল। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে জয়ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে গাইবো। হাত তুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই সেবায় অবিলাস মাগে নরোত্তম দান। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। ওই জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। প্রভু রাধা
কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই নিজেকে তার চরণে আত্মসমর্পণ করে দিয়ে কোনো ভক্ত যদি রাধা কৃষ্ণের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবান সেই ভক্তের বোঝাও যে মাথা পেতে নেয়। তাহলে অহংকার দিয়ে তাকে ডাকলে কখনোই তার সাড়া পাওয়া যাবে না। ভগবান ভক্তের নয়নের জল আর অহংকার কখনো সইতে পারে না। এবার মা যশোদার মনে যখন অহংকার এলো, গোবিন্দ আমার কি করেছে, মায়ের এই অহংকার চূর্ণ করার জন্য, মায়ের দর্প চূর্ণ করার জন্য ওই দারিদের কাছ থেকে দয়া মায়া বস্তুটিকে হরণ করে নিল। গোবিন্দ যখন দারিদের কাছ থেকে দয়া মায়া বস্তুটা হরণ করলো, মা এবার যখন ওই যজ্ঞের দ্বারে প্রবেশ করতে যাবে, জোর করে যখন যজ্ঞের দ্বারে প্রবেশ করবে, দারিগণ সকলে মিলে মাকে আজ বেত্রাঘাত করতে লাগলো। গোপাল দেখে যা, ওরে গোপাল দেখে যা, দেখ দারি আমায় বেত্রাঘাত করে, দেখে যা ওরে গোপাল, ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ। ওরে আই রে গোপাল খেয়ে নে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, যে বাঁশি বাজিয়েছিলি তুই বৃন্দাবন, সেই বাঁশি বাজারে আজ আমার প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজারে বা আমার প্রাণে। ওরে যে বাঁশির সুরেতে বহে ওই যমুনায় জানি, ওরে যে বাঁশির সুরেতে বহে যমুনায় জানে, হাসে তো ফুল ফলে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, তুই সারা দে গোপাল সারা দে।
সারা দে গোপাল সারা দে। মা আমার সেই যজ্ঞের দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে আজ গোপাল গোপাল বলে কাঁদছে। মায়ের কান্না যখন গোবিন্দের কানে গেছে, গোবিন্দ চমকে উঠল। বলরাম বলছে, কানাই এই ভাই তুই এমন করে চমকে উঠলি কেন ভাই? গোবিন্দ বলছে, দাদা ওই শোনো, দাদা শোনো, আমার মা যে আমায় গোপাল গোপাল বলে ডাকছে গো দাদা। বলি থাকুক যজ্ঞ হবে আসি, মা এসেছে চলো দেখে আসি। তাই গৌর থাকুক যজ্ঞ হবে আসি, মা এসেছে দেখে আসি। দাদা থাকুক যজ্ঞ হবে আসি, আমার মা এসেছে চলো দেখে আসি। থাকুক যজ্ঞ হবে আসি, আমার মা এসেছে দেখে আসি। এমন গোপাল বলে আমায় কেউ ডাকে না। এমন গোপাল বলে কেউ ডাকে না। গোবিন্দ বলছে, দাদা গো ওই দেখো দাদা, বলি গোপাল গোপাল বলে যে আমার মা ডাকছে। বলি দাদা এমন গোপাল বলে কেউ ডাকে না। এমন গোপাল বলে কেউ ডাকে না। বলি দাদে আমার মা এসেছে গোপাল বলে কেউ ডাকে না। দারে আমার মা এসেছে এমন গোপাল বলে কেউ ডাকে না। দাদা দাদে আমার মা এসেছে গোপাল বলে কেউ ডাকে না। দারে আমার মা এসেছে এমন গোপাল বলে কেউ ডাকে না। এবার কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে গেল মায়ের কাছে, গিয়ে দেখে যজ্ঞের দ্বারে মা যশোদা ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। দুই ভাই তখন মায়ের ওই চরণ দুটি জড়িয়ে ধরেছি, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা গো ও মা তুমি আমাদের ক্ষমা করে দাও, তোমার চরণে আমরা অপরাধী মা, তুমি ক্ষমা করে দাও মা। মা যশোদা কৃষ্ণ আর বলরামকে কোলের মধ্যে বসিয়ে ক্ষীর সার লবণী আজ মনের আনন্দে তাদের বদনে তুলে দিয়েছে। যশোদা মনের আনন্দে যখন কৃষ্ণ বলরামকে ভোজন করাচ্ছে, নিজের কোলে বসিয়ে যখন নিজের হাতে ভোজন করাচ্ছে, ঠিক এমন সময় ছুটতে ছুটতে এলো কৃষ্ণের আরেক মা দেবকী। দেবকী মা এসে বলছে, এই কাঙালিনী তুই কার ছেলে কোলে নিয়েছিস? হ্যাঁ, কৃষ্ণ তো আমার ছেলে, আমি তো আমার কৃষ্ণকে গর্ভে ধারণ করেছি, আমি কৃষ্ণের মা, কৃষ্ণ আমার ছেলে, দে আমার কৃষ্ণকে আমায় দিয়ে দে বলছি। দেবকী বলে, আমার কৃষ্ণ যশোদা বলে আমার গোপাল। ওমা এই বলে দুই মায়ের মধ্যে, দেবকী মা আর যশোদা মায়ের মধ্যে তখন ঝগড়া বেঁধে গেল। দেবকী বলে আমার কৃষ্ণ, যশোদা বলে আমার গোপাল, তাই দুই মায়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল। এবার গোবিন্দ আমার শরণ নিলেন কার না, লীলার সহায়কারিণী মা যোগমায়া। যোগমায়া এসে বলে, যজ্ঞেশ্বর হরির প্রকৃত মা কে, আমরা তা পরীক্ষা করে দেখব। এই আমি শতপর্দা টাঙিয়ে দিলাম, এই শতপর্দা টাঙিয়ে দিলাম। এই শতপর্দার এক প্রান্তে থাকবে তোমরা দুই মায়েরা, আর শতপর্দার আরেক প্রান্তে থাকবে আমাদের শ্রীহরি। তা এই শতপর্দার এক প্রান্তে শ্রীহরি থাকবে, আর এক প্রান্তে তোমরা দুজনে থাকবে। এই শতপর্দা ভেদ করে যার স্তনদুগ্ধ শ্রীহরির ওই বদনে গিয়ে পড়বে, সেই হবে শ্রীহরির প্রকৃত মা। নিতাই গৌর হরি। তা শোনো, এবার তোমরা দুজন মিলে ঠিক করে নাও এই পরীক্ষা আগে কে দেবে। দেবকী মা তাড়াতাড়ি করে বলে উঠলো, আমি দেব, এই পরীক্ষা আগে আমি দেব, কারণ কৃষ্ণকে তো আমি গর্ভে ধারণ করেছি, আমি তো কৃষ্ণের মা, তাহলে এই পরীক্ষা আগে আমি দেব। এই বলে দেবকী মা কি করেছে, মা আমার শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, দেখো শত শতবার চেষ্টা করে, মায় আমার শত শতবার চেষ্টা করে, মায়ের প্রথম পর্দা ভেদ না করে, প্রথম পর্দা ভেদ না
প্রথম পর্দা ভেদ না করে বলি অহংকারে মেলে না, অহংকারে মেলে না, নানায় অহংকারে মেলে না, নানায় অহংকারে মেলে না, সে যে ভক্তির ডোরে বাঁধা থাকে অহংকারে মেলে না, সে যে ভক্তির তাই ডোরে হরি বাঁধা বল। থাকে অহংকারে মেলে না, সে যে ভক্তির ডোরে বাঁধা থাকে অহংকারে মেলে সে যে না। ভক্তির ডোরে বাঁধা থাকে অহংকারে মেলে না। দেখুন দেবকী মা কিন্তু শত শতবার চেষ্টা করলো, কিন্তু দেবকী মায়ের ওই স্তনদুগ্ধ প্রথম পর্দা পর্যন্ত ভেদ করতে পারলো না। তাই অধবদনে সেই যজ্ঞস্থলে দেবকী মা আমার দাঁড়িয়ে থাকলো। এবার মা যশোদা কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, গোপাল রে, তোর মা হবার যোগ্য যে আমার নেই বাবা, তেমন ভাগ্য করেছে আমি আসিনি গোপাল। তবু তুই যদি মনে করিস যে আমি তোর মা, তাহলে ওই বৃন্দাবনে তুই আমায় যেমন মা বলে ডেকেছিলিস ঠিক তেমন ভাবে একটি বার আমায় মা বলে ডাক। ওরে গোপাল, তুই একটি বার আমায় মা বলে ডাক গোপাল। আমি যেন আমার স্তন দুগ্ধ তোর ওই চাঁদ বদনে একটু দিতে পারি বাবা। এই বলে মা যশোদা কি করেছে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, আজ খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে, ওই শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। বলো তুমি শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে, ওই শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। দেখো যাই রে ধরা ভেসে যা, যাই রে ধরা ভেসে যাই রে, যাই রে ধরা ভেসে যা, যাই রে ধরা ভেসে যাই রে, তাই স্তনক্ষীরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যায়, স্তন ফিরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যাই রে, স্তনক্ষীরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যায়, স্তন ফিরে আর আখি নিরে বাৎসল্য প্রেমের বালাই যায়, যাই রে নিতাই ধরা গৌর হরি যাই বল। বাৎসল্য প্রেমে বালাই, যাই রে ধরা, ওরে যাই রে ধরা ফেসে যাই রে। মা যশোদার ওই স্তন দুগ্ধ আজ শত পর্দা ভেদ করে গোপালের ওই বদনে গিয়ে পড়েছে, শ্রীহরির বদনে গিয়ে মা যশোদার স্তনদুগ্ধ পড়েছে। এবার যশোদার স্তনদুগ্ধ যখন গোবিন্দের বদনে পড়েছে, তা দেখে দেবকী মা কেঁদে কেঁদে বলছে, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, আমি যে শুধু তোকে আমার এই গর্ভে ধারণ করলাম বাবা, এক ফোঁটা দুগ্ধ তোর বদনে দিতে পারলাম না কৃষ্ণ। গোবিন্দ বলছে, মা, মা গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরানি কয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা জননী। মাগো কাঁদালে কাঁদিতে হয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা জননী। ওই বিষ্ণু বক্ষে পদ চিহ্ন ভৃগুমণি হলো ধন্য, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন ভৃগুমণি হলো ধন্য, ওই বিষ্ণু বক্ষে পদ চিহ্ন আর ভৃগুমণি হলো ধন্য, বিষ্ণু বক্ষে পদ চিহ্ন ভৃগুমণি হলো ধন্য। পুরাণের এই কথা মিথ্যা তো নয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা ওগো জননী। রাজা দশরথের 3 রানী,
কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। তার সবচেয়ে পতিপরায়ণ ছিলেন কৈকেয়ী। স্বামীকে দুবার মৃত্যুর হাত থেকেও বাঁচিয়েছিলেন। এবার রাজা দশরথ বলছে, বলো কৈকেয়ী, তুমি আমার কাছে কি বর চাও? তখন মাতা কৈকেয়ী বলছে, স্বামী, আমি ঠিক সময় হলে তোমার কাছ থেকে চেয়ে নেব স্বামী। হরি বল। এবার যেই না ঘোষণা করা হয়েছে মা যে রামচন্দ্রকে রাজা করা হবে, ঠিক সেই সময় কৈকেয়ী দুটি বর চেয়ে বসলেন। এক বরে ভরতকে রাজা, অপর আরেক বরে রামের 14 বৎসর বনবাস। আর এইভাবে দিন কাটতে কাটতে 14 বৎসর পূর্ণ করে রাম যেদিন দেশে ফিরে এলো, রামচন্দ্র যেদিন দেশে ফিরে এলো, সারা অযোধ্যাবাসী দাঁড়িয়ে আছে তাদের প্রিয় রামচন্দ্রকে দর্শন করার জন্য। আর এদিকে মাতা কৈকেয়ী প্রাসাদের অন্তরালে বসে মনে মনে চিন্তা করছে, আমার জন্য মহারাজের মৃত্যু, আমার জন্য রামের 14 বৎসর বনবাস। সারা অযোধ্যাবাসী বলে আমি নাকি রাক্ষসী। তাই মা আমার কি করেছে, একটি দুধের পাত্রের মধ্যে বিষ মিশিয়ে বসে থাকলো। হরি বল। বলে রাম যদি আমায় মা বলে না ডাকে, এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করে আমি আমার প্রাণ ত্যাগ করব। তাই মাতা কৈকেয়ী আজ প্রাসাদের অন্তরালে বসে আছে। আর এদিকে প্রভু রামচন্দ্র সকলের কাছে আশীর্বাদ নিলেন। সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে দাঁড়িয়েছেন মাতা কৈকেয়ীর কাছে। যেই না মা বলে প্রণাম করেছে, অমনি মাতা কৈকেয়ী জড়িয়ে ধরেছে প্রভু রামচন্দ্রকে। বলে, ওরে রাম, আমি তোর ওপর এত অবিচার করলাম, আমি তোর ওপর এত অন্যায় করলাম, তবুও তুই আমাকে মা বলে ডাকলি। তবে রাম, তুই আমায় কথা দে রাম, আমি যেন পরজন্মে তোকে আমার এই গর্ভে ধারণ করতে পারি বাবা। প্রভু রামচন্দ্র বলে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু মা গো, ও মা, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না মা। আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কারণ যে দুগ্ধ আমি পান করব, সেই দুগ্ধে তুমি যে বিষ মিশিয়েছ, দুধের মর্ম তুমি বুঝলে না। তুমি যে আমার আরেক মাকে কাঁদিয়েছো, তাই মা গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা ও গো জননী। তাই সেই যজ্ঞস্থলে দেবকী মা আমার আজ অধোবধনে দাঁড়িয়ে থাকলো। তাহলে দেখুন মা, দেবকী মা আমার অধোবধনে সেই যজ্ঞস্থলে দাঁড়িয়ে থাকলো, আর মা যশোদার স্তনদুগ্ধ শ্রীহরির ওই চাঁদ বদনে গিয়ে পড়লো। নিতাই গৌর হরি। এদিকে এমন সময় শ্রীমতী রাধারানী আমার অষ্টসখীকে সাথে নিয়ে, সকল সখীগণকে সাথে নিয়ে এসে দাঁড়িয়েছেন প্রভাসীর ওই তীরে। এবার যজ্ঞের দ্বারে এসে দাঁড়িয়েছেন রাধারানীকে নিয়ে। সখীগণ রাধারানীকে সাথে করে নিয়ে এসে যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে। এসে বলছে, দাঁড়িয়ে এবার আমাদের দ্বার ছেড়ে দাও, আমরা ওই মহারাজের কাছে যাব। দাড়িগণ বলছে, শোনো শোনো, বলি দ্বার ছাড়বার তো অনুমতি নেই, তা আগে তোমাদের পরিচয় বলো দেখি। বৃন্দা বলছে, তবে শোনো আমাদের পরিচয়। বৃন্দা বলে, সমুদয় শোনো দাড়ি 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 পরিচয়। বৃন্দাবনে, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম।
ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে। 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 ওই তব রাজা, ওই তব রাজা ইহার কোটাল, তব রাজা ইহার কোটাল। তব রাজা ইহার কোটাল, তব রাজা ইহার কোটাল। বলি যা যা দাঁড়ি বলে রাজা, রাজা দাদি বলে রাজা বলি যা যা দাঁড়ি বলে রাজা, রাজা দাদি বলে তোকে রাজা রাজা এসে লয়ে যাবে, যা যা দাদি বলে রাজা। রাজা এসে লয়ে যাবে রাজা দাদি বলে রাজা তোদের রাজা এসে লয়ে যাবে, যা যা দাদি বলে রাজা রে। তব রাজা ইহার কোটাল। এবার সখীগণ যখন এই কথা বলেছে, দাড়িগণ কি করেছে মা, ছুটতে ছুটতে গেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে মহারাজ মহারাজ, দাঁড়ে কতগুলো নারী এসেছে। আচ্ছা মহারাজ, তারা বলছে তারা নাকি আপনার গুরু। গোবিন্দ চিন্তা করছে যোগ্যতারে ঠিক আমার রাধারানী এসেছে, তাই গোবিন্দ আমার আজ ছুটতে ছুটতে চলেছে সেই যজ্ঞের দ্বারে, গিয়ে দেখে রাধারানী সখীগণকে সাথে নিয়ে সেই যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সেই যজ্ঞস্থলে নিয়ে এলো, সখীগণকে সাথে করে নিয়ে আজ যজ্ঞস্থলে নিয়ে এলো গোবিন্দ। রাধা বলে হরি আজ নিবেদন করি, পুরালো এ দুঃখ রাধা বলে হরি নিবেদন করি, পুরালো এ দুঃখ রাধা বলে হরি আজ নিবেদন করি, পুরালো এ দুঃখ রাধা বলে হরি নিবেদন করি, পুরানো এ দুঃখ পাইয়া তোমারে আমার হৃদয়ে, পাইয়া তোমারি আমার হৃদয়ে, পাইয়া তোমারে আমার হৃদয়ে, পাইয়া তোমারি আমার হৃদয়ে, আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল রাধা বলে হরি আজ নিবেদন করি, পুরালো এ দুঃখ রাধা বলে রাধা হরি, বলে হরি, রাধা রাধা বলে বলে হরি, রাধা বলে হরি। তাই গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সেই যজ্ঞস্থলে নিয়ে এলেন, সখীগণকে নিয়ে এলেন সেই যজ্ঞস্থলে, আর সেই প্রবাসের তীরে রাধারানীকে সাথে নিয়ে গোবিন্দ আমার আজ সেই যজ্ঞ সম্পূর্ণ করলেন। সেই প্রবাসের তীরে যজ্ঞ সম্পূর্ণ করে এবার সখীগণ বলছে আয় আমরা সবাই মিলে আমাদের প্রাণবধূকে মনের মতো করে সাজিয়ে দিই। তাই ললিতা বিশাখা সখীগণ মিলে আজ আমার প্রাণবধূ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছি। দেখো অপূর্ব মোহন বেশ, গলে বনমালা, নিতাই অপূর্ব মোহনবে বলে বনমালা, অপূর্ব মোহন বেশ গলে বনমালা, আর শিখি পুজ্জ চূড়া হয় অর্ধ পাবে, শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা, আর শিখি পুজ্জ চূড়া হয় অর্ধ পাবে, শিখি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা। কাশী প্রবাসের তীরে সখীগণ আমার প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিলেন, আজ মনের মতো করে তারা গোবিন্দকে সাজিয়ে দিলেন মা। তা এখানে সেই প্রবাসের তীরে আমার রাধা কৃষ্ণকে আজ যুগলে রাখলাম, সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও কালা